বাবুল সর্দার চাখারি বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান। অত্যন্ত বিতর্কিত একটি লোক। তিনি তারেক জিয়াকে নিয়ে একসময় অত্যন্ত কুরুচিপূর্ণ বক্তব্য দিতেন। আওয়ামী লীগের সাথে থেকে 28 অক্টোবর যে সংঘর্ষ হলো, সেখানে সে অত্যন্ত বড় ভূমিকা পালন করেছে। যুবদল নেতা শামীম হত্যায় তিনি প্রধান আসামিদের তালিকায় ছিলেন। এই বাবুল চাখারি হঠাৎ করে 5 আগস্টের পরে ঘোল পাল্টে নিজেকে বিএনপিপন্থী দাবি করা শুরু করে এবং এটাকে সর্বাত্মকভাবে পরিচিতি করানোর জন্য বা সর্বাত্মকভাবে নিজেকে বিএনপিপন্থী করানোর জন্য তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান মহাসচিবের নামে মামলা করেন যে 2018 সালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিবের নির্দেশে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নেতৃবৃন্দ। তিনি ঠিক এভাবেই মামলা করেন। ঠিক তার মামলা করার কিছুদিন পরেই যুবদল নেতা শামীম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তো এর থেকে কিন্তু অনেক কিছু বিশ্লেষণের বিষয় আছে। জাতীয় পার্টির চেয়ারম্যানের নামে মামলা করার পরপরই কেন এমন ঘটনা ঘটল? এর মানেটা কি? এর মানে হচ্ছে এই রকমের জাতীয় পার্টি যে এখনো অনেক শক্তি ধরে, সেটা কিন্তু এর মাধ্যমে প্রমাণ পেল। তা না হলে কেন চেয়ারম্যানের নামে জিএম কাদের এবং মুজিবুল হক চুন্নুর নামে মামলা দায়ের করার 3 থেকে 4 দিন পরেই তাকে গ্রেপ্তার হতে হলো? ভিতরে অনেক কাহিনী আছে, যেটা হয়তো আপনারা বুঝতে পারছেন যে কেন এখনো জিএম কাদের, মুজিবুল হক চুন্নু, আনিসুল ইসলাম মাহমুদ সহ জাতীয় পার্টি বাঘা বাঘা নেতৃবৃন্দ বাইরে ঘুরে বেড়াচ্ছে। এর মূল কারণ হচ্ছে তারা কোটা সংস্কার আন্দোলনে অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন যদি তাদেরকে গ্রেপ্তার করা হয়, অনেক বড় বিতর্কের সৃষ্টি হবে এবং এই জাতীয় পার্টির কূটনৈতিক সম্পর্ক সকল দল থেকে অত্যন্ত বেশি, যেগুলো কিনা অন্য সকল রাজনৈতিক দল চিন্তাও করতে পারে না। এই জন্য জাতীয় পার্টি এখনো এই রকমের শক্তভাবে বটগাছের মতো দৃঢ় প্রত্যয়ে দাঁড়িয়ে আছে। তো বাবুল চাখারির এই পরিণতি কিন্তু অনেককে ভাবিয়ে তুলেছে যে জাতীয় পার্টি বিরোধিতা করলে হয়তো আমাদেরও এরকম অবস্থা হতে পারে।